আসসালামু আলাইকুম। বায়োলজিতে যে শব্দগুলো তোমার প্রবলেম হইতে পারে তুমি চেষ্টা করবা সেই ধরনের শব্দগুলো এক জায়গায় করে পড়া। দেখো এই ধরনের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কনফিউজিং করে রাখে, এবং তুমি যদি আগে থেকে এই পড়াগুলা এক জায়গায় করে গোছায় পড়ো তাহলে কিন্তু তোমার এই পড়াগুলো কিন্তু আর কঠিন লাগবে না, ঠিক আছে, এবং পরীক্ষাতে আসলে আর ভুল হবে না। তো সেই ধরনের প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করি সবসময়। দেখো ঘাসফড়িংয়ের ম্যাকজিলার সবচেয়ে গোড়ার খণ্ড, এই খণ্ডটাকে বলা হয় হচ্ছে আমাদের কি বলতো কার্ডো। এই খণ্ডটাকে কি বলা হয়? কার্ডো। তাহলে মাথায় রাখবা কার্ডো জিনিসটা আসলে কি, ঘাসফড়িংয়ের ম্যাকজিলার সবচেয়ে গোড়ার অংশটাকে কি বলা হয়? কার্ডো। এখন আসো এই কার্ডোর পাশাপাশি আরও কিছু শব্দ আছে। এখন আসো বলতেছে পাকস্থলীর যে অংশটা অন্ননালীতে উন্মুক্ত হয়। পাকস্থলীর দুইটা জায়গাতে উন্মুক্ত হয়, একটা হয় হচ্ছে অন্ননালী আর একটা হচ্ছে ডিওডেনাম, ঠিক আছে। আর একটা কি বলতো ডিওডেনাম। এই দুইটা শব্দ একটু মনে রাখবা। যদি অন্ননালীতে উন্মুক্ত হয়, যদি অন্ননালীতে উন্মুক্ত হয়, এই অন্য নালীতে উন্মুক্ত হয়, তখন অ্যান্সার হবে হচ্ছে কার্ডিয়া। তখন অ্যান্সার কি হবে? কার্ডিয়া। এটা মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদি ডিউডেনামে উন্মুক্ত হয় তখন হবে হচ্ছে পাইলোরাস। কি হবে বলো তো? পাইলোরাস। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে ভুল হয়ে যায়, ঠিক আছে। আমরা খুবই ভালো করে পড়বো। তাহলে অন্ননালী বললে কার্ডিয়া, আর আমাদের ডিউডেনাম বললে কি হবে? পাইলোরাস। খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো যে পড়তেছিলাম যে কার্ডো, কার্ডিয়া, এখন কি পড়বো? এখন পড়বো হচ্ছে কার্ডিয়াক, ঠিক আছে। হৃৎপিণ্ড সংশ্লিষ্ট যে শব্দটা, এই শব্দটা হচ্ছে আমাদের কি বোঝায়? কার্ডিয়াক। তাহলে মাথায় রাখবা কেন কনফিউজিং বলছিলাম, দেখো তো আমাদের কার্ডিয়া, কার্ডো, কার্ডিয়াক, ঠিক আছে। তাহলে হৃৎপিণ্ড সংশ্লিষ্ট শব্দগুলো বোঝালে কি হবে? কার্ডিয়াক, ঠিক আছে। তাহলে দেখো কার্ডিয়াক, ঠিক আছে। এখন আসো বলতেছে তাহলে আমরা কি বলি, দেখো তো বলতো হৃৎপেশি, এটাকে আমরা কি বলি? আমাদের কার্ডিয়াক পেশি। তাহলে কার্ডিয়াক পেশি বলতে আমাদের কি বোঝাবে? হৃৎপিণ্ড সংশ্লিষ্ট বোঝাবে, ঠিক আছে। এখন আসো তাহলে ঘাসফড়িংয়ের ম্যাকজিলার গোড়ার অংশটা হচ্ছে কার্ডো, আর ডিউডেনামে উন্মুক্ত হইলে পাইলোরাস, আর আমাদের অন্ননালীতে উন্মুক্ত হইলে কার্ডিয়া, আর আমাদের হৃৎপিণ্ড সংশ্লিষ্ট যে শব্দটা সেটা হচ্ছে কার্ডিয়াক, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাকে সবসময় এক জায়গায় করে পড়বা, তাহলে দেখবার পরীক্ষাতে তোমার ভুল হবে না।